গরমের দিনে সকালবেলা উঠোনে আসতে কিন্তু বেশ ভালো লাগতো, কিন্তু ঠান্ডার দিনে উঠোনে আসলেই ঠান্ডা আরও বেশি লাগে। তো কিছু করার নেই, ঠান্ডা গরম এগুলো নিয়েই চলতে হবে। তো বোনের তো খুবই ঠান্ডা লেগেছে, তো ও এসে একটু গাছগুলোনে হাত বুলিয়ে একটু দেখলো, তারপরে উঠোনে ট্যাপ থেকে জল নিয়ে তারপরে বোন জলটাকে গরমে বসিয়ে দেয়। তো এই যে ট্যাঙ্কির জল এখন যা ঠান্ডা তোমাদের কি বলবো, কিন্তু এইটুকুন কাজ তো করতেই হবে। ঠান্ডা লাগার ধার থাকলে চট করেই ঠান্ডা লেগে যায়। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 8:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন উঠোনে এসে দেখো কেতলিটাকে ভালো করে ও ধুয়ে নেয়, ধুয়ে তারপরে জল মানে ভরে। যেহেতু আমাদের এখানে না আয়রনটা একটু বেশি জানো তো, কিছুদিন পর পরই মানে কেতলিতে পুরো একদম লাল হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। তো সেটাকে ভালো করে ধুয়ে তারপরে কিছুদিন পর পর একটু মেজেও নেয়, তাহলে বেশ ভালো থাকে। আর হচ্ছে এদিকে কিছুদিন হলো দেখছি কেতলির জল গরমটা করতে অনেকটা সময় লাগছে। তো হয়তো মানে অনেক দিন হয়ে গেছে, 1 বছর প্রায় পার হয়ে গেছে এই কেতলিটা থাকাতে, অন্তত জল গরমটা অনেক সুবিধা হয়েছে জানো তো। যেহেতু আমাদের এমনিতেই সবার ঠান্ডা লাগার ধাত আছে, তার মধ্যে আমাদের এখানে ঠান্ডাটাও বেশি পড়ে। তো কিছু করার নেই, চলতেই হবে। সারাদিন যে কতবার জল গরম করতে হয়। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন এই যে কেতলির জলটা নিয়ে এসে এই যে এখানে বসিয়ে দিল। আর এই টুলটাতে না অনেক ভালো হয়েছে, টুলটা ফেরত না দিয়ে টুলটা অনেকটাই ভালো হয়েছে। কারণ এটা তো বসা যায় না, জল গরমটা করা যায়। অন্য সময় যেই বসা টুলগুলো নিয়ে আবার দিতে হতো, আবার নিতে হতো, অনেকটা অসুবিধে হয়ে যায়। আর আমার বোনের ঠান্ডা লেগেছে অনেকগুলো কারণে জানো তো। এই যে মেঝেতে বসে বসে সকালবেলাটা নয় ও গাড়ি নিয়েই কাজ করে, কিন্তু স্নানের পরে ঘরে থেকে ওই ঘরে যাওয়া, রান্নাঘরে যাওয়া, সেগুলো তো আর গাড়িতে বসে হয় না। ঠাকুর ঘরে যাওয়া, পুরো মেঝের যে ঠান্ডাটা সেটা একটা ওর পায়ে লাগে। আর হচ্ছে তারপরে ও গাড়ি চালিয়ে মানে বাইরে যায়, কাজে যায়, সেখান থেকে আসে সন্ধ্যা হয়ে যায়, তখনও মানে ভীষণ কুয়াশা কুয়াশা পড়ে, তখনও ঠান্ডা লেগে যায়। তো বোনকে বলেছি, বোন এখন যেহেতু ঠান্ডা বেশ পড়ে গেছে, তো সেই জন্য তুই কিন্তু বাইরে বেরোনোর সময় একটু ভারী কিছুই পরে বেরোস। তো বোন বলেছে হ্যাঁ দিদিভাই তাই করতে হবে, কারণ বাইরেটা বেশ ঠান্ডা, বিশেষ করে আসার সময় আরও বেশি। একটা কথা কি দেখো, আমাদের মতো মানুষের সব দিকেই সমস্যা। কারণ দেখো যদি ও কাজ না করে, আমাদের সংসারটার পরিস্থিতি দেখো। বাবার তো ওই ছোট্ট চায়ের দোকান, আমাদের চলা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আমরা সব সময় কিন্তু মুখ ফুটে বলি না, কারণ একটা কথা কি, কম বেশি সবার জীবনে কষ্ট তারপরে অসুবিধে সবার জীবনেই আছে। সেই জন্য আমাদেরটা আমরা একদমই তোমাদের সামনে সেইভাবে আনি না, কিংবা বলিও না, সেই জন্য তোমরা বুঝতেও পারো না। আমাদের সংসারে অনেক ঔষধ লাগে, আজকে এটা কালকে সেটা। এই যে বোনের ঠান্ডা লেগেছে জানো তো, অলরেডি 2 রকম মানে ওষুধ আনা হয়ে গেছে, তারপরে আর একটা এনেছে। তো যাই হোক, এইভাবে আমাদের চলতে হয়। তো বোন এদিকে সকালবেলার ব্রেকফাস্টটা করে নিচ্ছে, মা খাবারটা টেবিলে রেখে দেয়, বোনে নিয়ে খেয়ে নেয়। আমারটাও তাই করে। আবার বোন এদিকে আমার ব্রাশ, জলের বোতলটা এখন জল রাখে না, কারণ একটু উষ্ণ গরম জল না নিলে না মানে মুখ ধোয়া যায় না, এত ঠান্ডা পড়ে গেছে। পুরো মনে হয় হাত একদম বরফ হয়ে যায়। এখানে ঠান্ডা ভালোই পড়ে গেল। তো যাই হোক, বোনের তো ঠান্ডা লেগেছে, কাশি, রাত্রে ঘুম হয় না সেইভাবে কাশির জন্য। আর এদিকে হচ্ছে উঠেছি একটু আগে, উঠে ফ্রেশ হয়ে আর হচ্ছে এখন চা খাবো। মানে ঠান্ডার দিনেই মানে গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। আর আজকে হাওয়া নেই, কিন্তু ঠান্ডা আছে। তো যাই হোক, হচ্ছে কালকে একটু মানে স্নান করা হয়েছে ভালো করেই রোজই স্নান করি। কালকে আবার একটু ও মাথায় শ্যাম্পু দিয়েছে, আমিও দিয়েছিলাম, ওই জন্য ওর ঠান্ডাটা বেশি মানে জোরদার লেগে গেছে। তো যাই হোক, রান্নাবান্না করবে, রান্নাবান্না মানে বসানো হবে। আর বোনের এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, বিছানা গুছিয়ে ও একটু বসে আছে। বেড কভারটাও কালকে চেঞ্জ করা হয়েছে, তো কালকে তো আমি কোনো ভিডিও করিনি।
কারণ হচ্ছে কালকে ভিডিও করতে পারিনি, সেই জন্য হচ্ছে কালকে বেড কভারটা চেঞ্জ করা হয়েছে। ঠান্ডার দিনে তো এত ঘন ঘন চেঞ্জ করা মানে আমাদের হয় না, কারণ বুঝতে তো পারো। তার মধ্যে এখন ট্যাঙ্কির জল যা ঠান্ডা সেটা আর কি বলবো। তো যেহেতু হাতে অনেক কষ্ট করে কাচা, তো সেই জন্য। আর ঠান্ডার দিনে দেখবে কি বেড কভার অত যে হয় সেটা না, হয় একটু। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার দিন আসলে মনে হয় কি যে আজকে একটা ওয়াশিং মেশিন থাকলে মায়ের অসুবিধা হতো, মায়েরও সুবিধা হতো, বোনের সুবিধা। কালকে তার মধ্যে কি বোন নিজে হাতে অনেকগুলো জামা কাপড় মানে ঠান্ডা জলে কেচেছে। মানে কি বলবো, আসলে মানে আমাদের মতো মানুষের সব দিক দিয়েই সমস্যা। এবার ও ভেবেছে যে মা মানে ঠান্ডার মধ্যে সকালে কালকে এক বালতি কেচেছে, তারপরে আবার কাচবে। ও ভেবে ও নিজে কাচতে গিয়ে আজকে আরও মানে কাশি বেড়ে গেছে। আর ঠান্ডার জলে জানোই তো, ট্যাঙ্কির জল ঠান্ডার, ওর এমনিতেই ঠান্ডা লাগার ধাত। তো এই করে করে আরও কাশিটা বেড়ে গেছে। কি করবে চলো দেখাই। ও দেখো কীভাবে শুয়ে আছে, মানে ইয়ে করে। আর পাশে হয়তো কোথাও কাজ হচ্ছে, বাড়ির কাজ কারো, সেজন্য যে আওয়াজ পাচ্ছ। পাথর, হ্যাঁ পাথরের কাজ হচ্ছে হয়তো, ওই জন্য আওয়াজটা পাচ্ছ। এই বেড কভারটা পাতা হয়েছে, এই যে দেখো এটা পাতা হয়েছে, বাড়ির উপর থেকে নিয়েছিলাম। মানে খুব একটা ভালো না, সুতির না, সিনথেটিক টাইপের একটু। হ্যাঁ শীতের সময় ঠিক আছে, আর কাচতেও এটা অসুবিধা হয় না, একদম হালকা পাতলা। তো এই যে দেখো বোন বিছানা গুছিয়ে রেখেছে, জলের বোতলগুলো এখানে আছে। আর এই যে বোন হ্যাঁ মাথায় তেল দিয়ে দিয়েছে, আর গোছানো কমপ্লিট। জানালাটা খোলা হয়নি, জানালা এখন খুলবেও না, মানে ঠান্ডার দিন আমরা জানালা সকালে খুলছি না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করা হবে, চা খাওয়া হবে। তো মা এদিকে চা নিয়ে চলেও এসেছে। এই যে সবাই মিলে এখন চা খাবো। এই যে চা, বিস্কিট, মুড়ি, এগুলো হচ্ছে আমাদের সকালবেলার টিফিন, তাই না মা? ঠিক আছে, খেয়ে নিই। ঠিক আছে, দেখো বন্ধুরা, সকাল সকাল দুটো পার্সেল চলে এসেছে। এক বোন আমাদের শীতের পোশাক পাঠিয়েছে। এই যে চলো দেখা যাক কি কি এসেছে। দেখো বোন এখন মানে খুলছে, দেখছে যে কি এসেছে। জানি কি আসবে, কিন্তু তবুও একটা নতুন জিনিস খুলতে নিলে দেখবে মনটা খুব আনন্দ হয়ে যায়। আর তোমরা তো জানোই আমরা সারা বছরে কিচ্ছু নিই না, মানে কিছুই কিনি না, দরকারে লাগলেও কিনি না। কারণ কি বলো তো, যে থাক যখন হবে তখন হবে, তো এই ভেবেই আমরা চলি। তো যাই হোক, দেখো কত সুন্দর এটা এসেছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আর একদম দেখেই মনে হচ্ছে ফিটিংস হবে। তো এটা হচ্ছে আমার জন্য। এই যে দেখো বোন দেখাচ্ছে, মানে ডিজাইনটাও আমার ভীষণই পছন্দ, হাতে একটু লেখা আছে। তারপরে দেখো গলাটাও এত সুন্দর, হাতাগুলাও বেশ বড় বড়। তো এদিকে মাও চলে এসছে দেখার জন্য। এই যে দেখো মাও বলছে কালারটা ভীষণ সুন্দর হয়েছে। তো একটা তো দেখলেই, এটা হচ্ছে শীতের জন্যই আর কি, যাতে নড়াচড়া করতে আমাদের মানে অসুবিধে না হয়। খুবই সত্যিই তাই, খুবই ভালো জিনিস। আর এটা এসেছে বোনের জন্য। তো এই যে দেখো বেশ, কিন্তু এটার কালারটাও ভালো। এটা হচ্ছে ব্লু কালার, ঠিক আছে, ওটা দেখলে খয়েরি কালার, আর এটা হচ্ছে ব্লু কালার। তো এই যে দেখো এটা, এই যে দেখো খুলছে। তো এটাও কালারটা কিন্তু খুবই সুন্দর বাবা, এটাতে আবার টুপিও আছে, দেখেছো? তো এটা হচ্ছে ওই যে মানে হুগি টাইপেরই মনে হয় বলে, আমি জানি না, মানে তোমরা জানিও এরকমই। এই যে দেখো মা আবার দেখছে, কাপড়টাও ভীষণ সুন্দর এসেছে জানো তো। অনলাইনে যে এত সুন্দর জিনিস, সত্যি তাই। এই যে দেখো মাথায় টুপি দেওয়া আছে, কানেও ঠান্ডা লাগবে না, গলাতেও ঠান্ডা লাগবে না, বেশ সুন্দর জিনিস। আর ভেতরেও না একটু তুলো তুলো টাইপের, জানো তো, খুবই ভালো। বোনের একদম ফিটিংস হবে, মানে দুটো জিনিসই এত সুন্দর এসেছে, মানে খুব সুন্দর ফিটিংস হবে। তো আমারও যেমন পছন্দ হয়েছে, আমার বোনেরও পছন্দ হয়েছে। বোন গায়ে ধরে দেখলো। তো এইদিকে রান্নাবান্না এখনও হয়নি, রান্নাবান্না বসানো হয়েছে, আজকে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, যেহেতু বোন আজকে বাড়িতে আছে সেই জন্য একটু রান্না দেরি হলেও অসুবিধে নেই। তো মা এদিকে ডাল বাটছে, যে দেখো শিলনোড়াতে ডাল বেটে নিচ্ছে। ডাল বেটে কি করবে বলছি তোমাদের, ওইদিকে
দুধ চাল দেওয়া হয়ে গেছে, তারপরে অন্ন হয়ে গেছে। তো এখন হচ্ছে মা ডালটাকে বেটে নিচ্ছে। ডালটা ভিজিয়ে রেখেছিল, সকালে ভিজলেই হয়ে যায়, রাত্রে ভিজিয়ে রাখে না। তো এইদিকে সবজি দিয়ে মানে ঝোল করবে, আর শীতের জন্য সবজির ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর আমাদের এখানে সব রকম সবজিও পাওয়া যায়। তো যাই হোক, এদিকে ডাল বাটা হয়ে গেছে, একটু কালো জিরে দিয়েছে, একটু হলুদ দিয়েছে, আর লবণ দেবে, আর হচ্ছে ডালটাকে একটু ফেটিয়ে নিয়েছে হাত দিয়ে। আর এদিকে দেখো মা একটা একটা করে বড়াও ছেড়ে দিয়েছে, সেটা তোমাদের শেয়ার করতে পারিনি, কিন্তু ফেটানোটা এত ভালো হয়েছে বড়াগুলোর, এত মানে সুন্দর হয়েছে, দেখো একদম মানে খাস্তা হয়েছে আর কি বড়াগুলোর। তো এদিকে দেখো সবজি ঝোলের মধ্যে দিয়ে দেবে, আর হচ্ছে কয়েকটা বেগুনি করবে, কিন্তু বেগুনে না একটু বীজ হয়ে গেছে। আর এদিকে দেখো ডালের মধ্যে একটু পোস্তও দিয়েছে, পোস্ত দিলে কী হয় বলো তো, বড়াটা খেতে টেস্ট হয়। আর এদিকে শাকটা একদমই অল্প, মানে অল্পই ছিল, তো সেটুকুনি মা রান্না করে নিল। আর এইদিকে দেখো একটু উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছে, এগুলো হচ্ছে ঝোলে দেবে। আর কয়েকটা মানে বেগুনি। সোয়েটারটা পরেছিস? বেশ ভালো লাগছে, কালারটা কিন্তু বেশ মানিয়েছে। আর দেখো বোনের স্নান হয়ে গেছে, বোন চেয়ারে উঠে চেয়ারে বসেছে, আর এটাও পরেছে। সত্যি এটা ঠান্ডা লেগে গেল হুট করে আমার, হ্যাঁ এত বেশি ঠান্ডা লেগে গেছে। আর দেখো একদম পারফেক্ট হয়েছে, মানে না বড় না ছোট, একদম সেম, মানে যেমন আমরা পড়ি তেমনই, এত সুন্দর এসেছে, সত্যিই তাই। খুব ভালো লাগছে, বোনের চোখ মুখ বসে গেছে। প্রচণ্ড কাশি, বাবা আবার কাশির ওষুধ নিয়ে আসলো, কাশির ওষুধটা খেলো। হ্যাঁ, ঘুমাতে পারিনি। তো কি ভালো লাগছে না জানিও কিন্তু তোমরা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমারটাও আমি পরবো স্নান করে। পাতা নেওয়া হয়ে গেছে, এখন দুব্বা নিব, দুব্বা নিয়ে তারপর বাড়ি যাব। তো দুব্বা নেওয়া হচ্ছে, আর বাড়িতে যাব। আজকে রৌদ্রটা না সেইভাবে নেই, দেখো রৌদ্রটা কম, এখন যত দিন যাবে রৌদ্র কমে উঠবে। যাই হোক, এখন বাড়ি চলে যাব, দুব্বাটা নেওয়া হলেই বাড়ি চলে যাবো। দুব্বা আর কাঁঠালের পাতা আর আমের পল্লবটা মা এনেছে, তো সেই জন্য আমের পল্লবটা নিয়ে আসলাম না, এটা হচ্ছে লাগবে কালকে পাতা দেওয়া, তো সেই জন্য এগুলো হচ্ছে নিয়ে আসলাম। মা এদিকে কাজ করছিল, তাই আমি আর বাবা গিয়ে নিয়ে আসলাম। তো দুব্বাগুলো এখন বাছতে হবে, তো এগুলো পরে সব ঠিকঠাক করবো। আর হচ্ছে এগুলো রেখে দেবো এখন, দিয়ে আমি এখন ঘরে যাব। তো কেমন লাগছে দেখো, দেখো স্নান করে নতুন জিনিস দেখলে না মনে হয় কখন পরবো, সেটা না, আসলে কি বলতো, একটা মানে নতুন জিনিসের উপরে না একটা কেন জানি একটা ইচ্ছে যে এটা পরলে ভালো লাগবে। তো সত্যি ভীষণ ভালো, আর এত সফট আর খুবই হালকা, মানে আমার দিক দিয়ে একদম পারফেক্ট। তো এই যে দেখো হাতগুলো, এই হাত, আর একদম খুবই সুন্দর। তো মা তক্তা দিয়েছে, খেতে দেবে, খাবার খাবো। তো ওইদিকে খাবার গরম করছে, নিয়ে আসলাম দুব্বা খাওয়া দাওয়া হচ্ছে, দুব্বা আসতে হবে। তো আজকে আবার আমার ডিউটি পড়েছে, বুঝলে, অনেকগুলো দুবলা লাগে, 17টা করে আমাদের নিয়ম। এখন একটা একটা করে বেছে নেই, বাবার সাথে গিয়ে নিয়ে আসছিলাম আমি, তো বেছে নেই, নাহলে সময় পাওয়া যায় না, দেখতে দেখতে সন্ধ্যা লেগে যায়, বুঝলে, কি করব। কি করছিস? এই তো ধান বাছছি, আর তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে। ধান কিভাবে বাছছিস? এই যে দাঁড়াও, তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে অনেক আমি ধান নিয়েছি, এখান থেকে একটা ধান আমি যেভাবে তুলে নিলাম, ঠিক আছে, তারপরে এই যে এইভাবে, এই দেখো এই ধানটাকে এইভাবে ধরলাম, ধরে এই যে এইভাবে, মানে এইভাবে দাঁড়াও, এই যে দাঁড়াও, এই দেখো চাল বের হয়ে গেল, দেখেছো? একটু লাইটটা জ্বালিয়ে নে, ফ্ল্যাশ লাইটটা, তাহলে দেখানো ভালো হবে। এই যে দেখো চাল বেরিয়ে গেছে, এইটা এখন এখানে আমি রেখে দিব। তো আমার অনেক কয়েকটা বাছা হয়ে গেছে, 17টা করে লাগবে, তো এখানে আমি রেখেছি। আর এখানে
ভাবলাম যে একবারে বেছে তারপরে গুনবো। তো এগুলোর থেকে আমি ধান থেকে চাল বের করেছি, আর বাকি যে কয়টা আছে সেগুলো এখন বসে বসে করব। একটা কথা কি বলো তো, ঠাকুরের যে কোনো কাজ আর যে কোনো কিছু করতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে পারি না, ওইটাই সব থেকে মনটা খারাপ লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো ধান মানে খোটা হয়েও গেল। এটাকে না ধান খোটা বলে, বুঝলে, মানে নখ দিয়ে এটা দিতে হয়। দেখো যেটা নিয়ম, বেশি তো কিছু পারি না। তো আমাদের এই যে পাতা দিতে হয়, তো পাতা দিয়ে পুজো দিতে হবে। তো সেই জন্য এই পাতার জন্য সকালবেলা উঠে তো অত সকালে এগুলো করা সম্ভব হয় না। তো সেই ভোরবেলা করতাম। ভোরবেলা আর কি, একদম সূর্য ওঠার আগে। তো অনেকের জানো তো এটা আবার ইচ্ছে একটা কি যেন বলে, একটা কিন্তু ইতু পুজো, অনেকের আবার ইতু পুজো। আর আমাদের এটা মানে গোপালের পাতা দেওয়া, অনেকের আবার ইতু পুজো আছে এই মাসে। ওরা রবিবার করে মানে কি যেন করতে হয়, মানে ওটা আমাদের যেহেতু নেই সেই জন্য আমরা এটা বলতে পারবো না। আর আমাদের এটা মানে 17টা দুব্বা আর কি, তারপরে 17টা ধান থেকে চাল বের করে রাখতে হবে, কাঁঠালের পাতা আমের পল্লব দিয়ে ঘর বসাতে হবে। তো অনেক যেহেতু সূর্য ওঠার আগে, তো সেহেতু আমি আর বোন উঠতে পারি না, তো সেই জন্য তোমাদের শেয়ারও করতে পারি না। দেখা যাক, ভগবান কৃপা করুক, যখন পুজো হবে আর কি, ইচ্ছে আছে সেই দিন তোমাদেরকে দেখানোর। কারণ হচ্ছে অন্য দিন তো হয় না, যেহেতু এটা অনেক ভোরে, আর যখন পুজো হয় তখন তো, যেদিন পুজো হয় আর কি সেই দিন তো বেলা করেই। দেখো ফুচকার গাড়ি এসেছে, রোজ আসে আমাদের পাড়াতে ফুচকার গাড়ি আর কি। আর আমরা তো খাই না, কারণ তেলে ভাজা জিনিস আমরা এমনিতেও খেতে পারি না, আর আমরা আগে থেকেই খেতাম না। রাত্রে আজকে দুপুরবেলা যে এটা পড়েছি, রাত্রেবেলা এখন খুলিনি, শোবার সময় খুলে শুবো। কারণ কি বলতো, ঠান্ডাটা তো এখন পড়ে গেছে, আর এত হালকা পাতলা এটা মানে এত ভালো হয়েছে কি বলবো তোমাদের। তো যাই হোক, শীত পড়তে না পড়তেই শীতের ড্রেস চলে এসেছে, মানে ভালোবাসার উপহার যাকে বলে, সেটা হচ্ছে একটা বোন আমাদের দু বোনের জন্যই পাঠিয়েছে। বোনটা আমাদের খুব ভালোবাসে। আসলে কি বলতো, ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় একটা কথা। কি এই যে দেখো, ছোট থাকতে খুব ইচ্ছে হতো যে নতুন কিছু পড়ার, নতুন কিছু আসার একটা ইচ্ছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু থাকে, তাই না? তো সেরকম আমাদেরও মানে ছিল। আসলে আমরাও তো মানে আমাদেরও তো মন আছে। তো যাই হোক, এই যে মানে এত সুন্দর একটা জিনিস, মানে শীতের জন্য। শীতে আগে জানো তো, যখন আমরা খুব ছোট ছিলাম তখন আমাদের টিনের ঘরে মানে প্রচণ্ড, টিনের ঘরে কি বলতো, এই যে এই সময়টা এত ঠান্ডা পড়তো, মশারি টাঙানো হতো, বুঝলে তো। আর আমাদের টিনের গুলো না মানে নষ্ট হয়ে গিয়ে অনেক জায়গায় এরকম ফুটো ফুটো ছিল, তো সেগুলো দিয়ে প্রচণ্ড হাওয়া আসতো ঘরে। আর তখন আমাদের মানে একটা লেপও ছিল না গায়ে দেওয়ার মতো সেরকম, তো মশারি টাঙানো হতো রাত্রিবেলা। আর আমার বাবা মা যে কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে সেটা আর কি বলবো। তো এত সুন্দর একটা জিনিস জন্য এই কথাটা মনে পড়লো, তাই ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করি। সেই বাবা হচ্ছে মা মশারি টাঙানোর পরে বাবা মায়ের শাড়ি, তারপরে যা যা পুরনো জিনিস সেগুলো দিয়ে পুরো মশারিটাকে একদম কভার করে ঢেকে দিত, যাতে আমাদের ঠান্ডা না লাগে। যেহেতু আমার বোনের ঠান্ডা লাগার ধাত আছে, আর আমাদের একটুতেই ঠান্ডা লেগে যেত, সেই জন্য বাবা এইভাবে মানে ইয়ে করে দিত। তারপরে আবার একটা লাইট জ্বালিয়ে রাখতো যাতে ঘরটা গরম হয়। যেহেতু তখন দেখো রুম হিটারও আমাদের ছিল না, মানে আমরা যে কিভাবে বড় হয়েছি একমাত্র আমরাই জানি আর ভগবানই জানে। তো অনেক কষ্ট করে আমাদের জীবনে বড় হয়ে ওঠা, এবং একটা ভালো পোশাকও তখন ছিল না, যে একটু মোটা পোশাক কিছু পরে তারপরে আমাদের ঠান্ডাটা মানে কমাবো, সেরকমও ছিল না। যা ছিল তাই দিয়েই মানে আমরা চালিয়েছি। অনেকের মানে কাছে নিয়ে এসে আমরা মানে পড়েছি, বলতে আমার মানে ইয়ে নেই, যেটা আমরা করেছি সেটা বলতে আর কিসের লজ্জা। তো এখন তোমাদের ভালোবাসায় এবং তোমাদের আশীর্বাদে আমাদের শীতের পোশাক এখন কিন্তু বেশ কয়েকটা হয়েছে। তো আমার বোনকে বললাম, বোনের মানে বাড়িতে পড়ার যে মানে একটা ইয়ে ছিল না, তো ওটা তো চেন অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছিলো।
তো ওটা অনেকটা পরলে ঠান্ডা লাগতো, ঠিক আছে। তো বোনকে বললাম, বোন তুই এটা কাজের জায়গায় পরে যাবি নাকি বাড়িতেই পরবি? তো বলছে দিদি ভাই 2-3 দিন কাজের জায়গায় পরে গিয়ে তারপরে বাড়িতেই পরবো। ওর তেমনিতে ঠান্ডা লাগে আর ভীষণ উষুম, জিনিসগুলো এত ভালো যে পরেছি যে এত হালকা পাতলা কিন্তু একদম ঠান্ডা লাগছে না, মানে খুবই ভালো হয়েছে। তো সত্যিই তাই, ভীষণই খুশি। আর এখন যে আমাদের ঠান্ডা লাগার যে ঠান্ডার পোশাক নেই, তারপরে হচ্ছে খুব যে ঠান্ডা লাগছে সেটাও না। এই যে দরজা তো ঠান্ডা পড়ে খুলি না, জানালাও আর খোলা হয় না, সেই জন্য ঘরের মধ্যে অতটা যে ঠান্ডা সেটা না। বাইরে বেরোলে এই যে বোনের যে ঠান্ডাটা লেগেছে না, বোন যে কাজে যায়, বোনের যেহেতু গাড়ির ছাদ নেই, চারিদিকে খোলামেলা, মানে ওর এর চট করেই ঠান্ডাটা লেগে যায়। মানে কি ঘরের মধ্যে গরম, বাইরে গেলেই মানে একটা ওই- হাওয়াতে ঠান্ডা, হ্যাঁ। হট করে বুঝতে পারিনি, বুঝতে পারিনি, এরকম ভাবে ঠান্ডা লেগে গেল। ঠান্ডা লেগে গেছে। ও যখন শুধু আমার একার নয়, এটা অনেকেরই হয়েছে। মানে আমাদের এখানে অনেকেরই এরকম হয়েছে। তো এবার যখন ও বেরোয় তখন তো বাড়ির মধ্যে গরম, অত হাওয়া টাওয়া কিচ্ছু নেই, আর যখনই বাইরে বেরোচ্ছে তখনই তো মানে ঠান্ডাটা লেগে যাচ্ছে যখন রাত্রিবেলা আসছে। তো যাই হোক, বোনের এটা তো টুপি আছে, ও মাথাতে দিয়ে আসতে পারবে, কানেও ঠান্ডা লাগবে না। তো আমাদের জীবনটা আরও অনেক ঘটনা আছে, ছোট ছোট এরকম তোমাদের সাথে অনেক শেয়ার করব। তো সত্যি তাই, মানে এত সুন্দর এই জায়গাটা না, যদি বড় হতো এই জায়গা না একটা কেমন যেন ভাঁজ হয়ে থাকতো। আর এটা এত সুন্দর মাপের যে এই জায়গাটা একদম ভাঁজ হয়ে থাকছে না, আর পরেও ভীষণ কমফর্টেবল ফিল করছি, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, দেখো একটা কথা কি বলো তো, নতুন কিছু মানে নতুন যে কোনো কিছুই পড়লে কিংবা আসলে একটা আনন্দ লাগে। হয়তো বলবে যে তাই এতবার করে বলছো, না গো এতবার করে না, ভালোবাসার জিনিস। আর একটা কথা কি, আমাদের সুন্দর লেগেছে আর পরেও খুব মানে ভালো লাগছে জন্যই বলছি, আর আমরা তো ভীষণ খুশি। আমাদের কাছে যে কোনো জিনিসই, আমাদের কাছে যেটাই আসুক না কেন আমরা সেটাতেই খুশি হই। তো যাই হোক, এখন হচ্ছে উঠে পড়বো, বিছানাতে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।